গুড মর্নিং এভরিওয়ান, আমি অঙ্কিতা। কেমন আছো তোমরা সব? আমার চ্যানেলে প্রথমবার শুরু করতে চলেছি 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জ। যার আজকে ডে 1, তো দেখতে থাকো আগামী 30 দিন আমার এই একলা জীবন কেমন কাটছে। এমনিতেও আমার এই একলা থাকাটাকে আমি ভীষণ ভাবে এনজয় করি। সকালে উঠলাম, নিজের বিছানাটাকে সুন্দর মতো গোছালাম, এরপর আমার যত ময়লা জামা কাপড় ছিল সবগুলোকে সার্ফ জলে ভিজিয়ে দিলাম। তারপর চলে যাই আমি আমার সকালের খাবারটাকে রেডি করতে। ওটসের একটা আইটেম বানিয়ে রাখলাম, এরপর কাচাকুচি করে স্নান সেরে ঠাকুরকে দিয়ে কেচে রাখা সমস্ত জামা কাপড় নিয়ে চলে আসি ছাদে। জামা কাপড়গুলো মেলে নিচে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর কলেজ যাব, ওর জন্য বসলাম রেডি হতে। দিনগুলো জলের মতো চোখের সামনে দিয়ে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি। এই যেমন দেখো না, আজকে আমাদের ছিল 6 সেমিস্টারের লাস্ট ক্লাস। আজ কিন্তু আমরা সবাই গেছিলাম। জারদ গরম দিয়েছে, কলেজ থেকে 40-45 মিনিট হেঁটে আর রুমে ফেরা সম্ভব ছিল না। তাই সেই কলেজ থেকে রুম পর্যন্ত একেবারে টোটোতেই এসেছিলাম। বিকেলের দিক করে আমরা চলে এসেছিলাম একটু ছাদে। আবার গাছগুলোর কি অবস্থা সেটা দেখতে। তবে আরেকজনের নজর তো সেই পাকা আমটার দিকে। সে তো আবার ঢিল ছুঁড়ে মারার প্ল্যানিংও করে বসেছে। যাই হোক, এরপর আমার সমস্ত গাছগুলোকে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জানো তো, এত রোদ গরম, আমার এই গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। গাছগুলো সব নুয়ে পড়ছে। জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। সন্ধ্যা নেমে এসেছে, জামা কাপড় তুলে চলে আসলাম রুমে। আজ তো মঙ্গলবার, তাই সন্ধ্যাবেলা বসেছি আমার ভোজুর পুজো দিতে। নিয়ম কানুন অত বুঝি না, তবে মন থেকে আমি ভোজুকে ডাকি। পুজো সেরে সারা ঘর একটু ধুনোর ধোয়া দিয়ে দিলাম। এরপর 7:30 থেকে আমার অনলাইনে একটা ক্লাস ছিল, সেটা করলাম। রাতে তো আমি রান্না করিনি, তাই সুন্দরী আমাকে বসিয়েছে খাওয়াতে। এক থালা ভাত খাইয়েছে। আজ এতটুকুই, দেখা হবে কাল। সবাই ভালো থেকো, টাটা, বাই।